আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া থেকে বলছি। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও অবশ্য তেমন কিছুই না। অনেক আপুরা আমাকে বলেছেন যে ভাইয়া, আপনাকে তো ঠিক মতো আগের মতো আর ইউটিউবে দেখি না, বা অনেক আপুরাও মন খারাপও করেছেন যে ভাইয়া আমার ভিডিও তো আর দেখেন না। আসলে সেই সমস্ত আপুদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আলহামদুলিল্লাহ, আসলে প্রিয় আপুরা, আমি আপনাদেরকে অনেক মিস করি। আমি চাই যে অনলাইন জগতে আমি থাকি। আমার একটা খুব খুব একটা শখ, এই ইউটিউব চ্যানেল আমার খুব শখের চ্যানেল। টাকা ইনকাম করব বলে এরকম কোনো ধারণা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে মালয়েশিয়া এসে আমার প্রয়োজনীয়গুলো আল্লাহ পাক আমার প্রয়োজনগুলো মিটিয়ে দিয়েছে ইনশাল্লাহ। তো আসলে আমি যে কথা বলতে চাচ্ছি যে অনেক আপুরা হয়তো মন খারাপ করছেন যে ভাইয়া আপনি তো আর আমার ভিডিও দেখেন না। আহ, তো আসলে সেই সমস্ত আপুদেরকে বলতে, আসলে আপুরা, আমি এই যে বিদেশের বাড়িতে, এটা আমার পিছনে দেখছেন, এটা কিন্তু রুম, হ্যাঁ, এটা আমাদের রুম। আর এই বিদেশের বাড়িতে অনেক কাজ করতে হয়, সকাল 8টা থেকে বেলা 5:30। তারপরে রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা সব কিছুই অনেক কাজ করতে হয়। এবং আপনারা জানেন যে ছোটোখাটো একটি বিজনেস আছে, আমরা দুই ভাই এখানে করি। এবং পাশাপাশি আরেকটি কাজ আছে, এই যে দেখুন, সবজি বাগান করেছি। আলহামদুলিল্লাহ, এখান থেকে মোটামুটি আমি 5,000 টাকার, বাংলা 5,000 টাকার অবশ্য সবজি বিক্রি করেছি, এবং আরো হবে ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু ডগাগুলো, এই যে দেখুন কত সুন্দর লাউ, দেখছেন? মার্শাল্লাহ, আমার কাছে খুব ভালো লাগে। দেখেন, এই যে আরো ছোট ছোট হয়েছে। এই যে আজকে অবশ্য 1 2 3 4 5 6 7 8, এমন 8টার মধ্যে আজকে 4টে কাটবো, আর 4টে কাটবো অবশ্য আগামীকাল। তো আলহামদুলিল্লাহ, এগুলো করতে অবশ্য অনেক পরিশ্রম, তারপরে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই জন্য আমি ভিডিও বানানোর সময় পাই না এক কথায়। তো প্রিয় দর্শক, দেখুন কত সুন্দর লাউ আমার বাগানে। আলহামদুলিল্লাহ, আবার পুঁই শাকও আছে। তো পুঁই শাকের বাগানও আছে, আপনাদেরকে দেখাবো অবশ্য। চলুন যাই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, এই সামনে এটা কিন্তু আমাদের গোসলখানা, হ্যাঁ। আর এটা আমার সবজি বাগান, এখানে পানিটার সুবিধা। আর এটার পিছনে এটা আমার রুম। তো প্রিয় দর্শক, ভিডিওতে হয়তো বেশি সময় দিতে পারবো না, তার কারণ প্রচন্ড মেঘ ধরেছে, বাতাস এবং বৃষ্টি আসবে সম্ভবত। আপনাদেরকে দেখাই, এটা আমার পিছনে দেখছেন, এই যে পাহাড়গুলো মেঘে মানে ঢেকে গেছে। এটা অবশ্য আমাদের যে এখানে মালয়েশিয়ার স্থানীয় তাদের বাড়ি, এটা অবশ্য। এই যে মালয়েশিয়ার স্থানীয় বাড়িগুলো, কাম্পুং অর্থাৎ মালয়েশিয়া গ্রাম। তো গ্রামের পাশে অবশ্য আমাদের কোম্পানি। আপনাদের আমাদের কোম্পানি, কোম্পানির একদম শেষ প্রান্তে আমাদের রুম, নিচতলা দোতলা, এখানে অবশ্য আমরা থাকি। আপনাদেরকে আরেকটু দেখাই, প্রিয় দর্শক, যে আবার পিঁপে গাছ লাগাইছি। আপনাদেরকে একটু দেখালে বুঝতে পারবেন যে এখানে আমরা গোসল করি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন আমি নিজে হাতে পিঁপে লাগাইছি। এই যে পিঁপে অবশ্য হবে অবশ্য, মাশাআল্লাহ। দেখুন, লাগাইছিলাম অনেকগুলো পিঁপে গাছ, কিন্তু এখন বর্তমানে 2টা আছে। এই একটা একটু বড় হয়েছে, আর একটা অবশ্য ছোট। এটা তো পিঁপে ধরে, যে এগুলো অবশ্য আমাদের থাকার জায়গা। আর এই পাশে দেখছেন, এটা অবশ্য রেল লাইনের কাঁটাতার, রেল লাইন, রেল স্টেশন। তো মালয়েশিয়াতে যারা আছেন তারা অবশ্য জানেন যে আমাদের রেল লাইন অবশ্য আমাদের বাংলাদেশের মতো না। এদেশে রেল লাইনের 2 ধারে অবশ্য এরকম কাঁটাতার দেওয়া হয়, হ্যাঁ। এই জন্য কেউ চাইলেও, ইচ্ছা করলেও যেতে পারবে না, মানে রেল লাইনে প্রবেশ করতে পারবে না। এই যে এটা অবশ্য রেল লাইনের শেষ প্রান্তে, সামনে জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না, ওই পারে রেল স্টেশন।
বা তারপরেও এরকম কাঁটাতারের বেড়া দেওয়া হয়। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। এই যে আমার এটা অবশ্য পুঁই শাক, হ্যাঁ, এই যে পুঁই শাক লাগাইছি মার্শাল্লাহ। এগুলো অবশ্য বিচি লাগাইছি, আরো ছোট ছোট লাগাইছি। এই যে এটা আমাদের ইয়ে, এগুলো অবশ্য আমাদের কোম্পানির জায়গা। তো আমি এই যে দেশি লাউ লাগাইছি আর চীনা লাউ, ওই যে বাগানটা দেখাইলাম না, ওই যে আমার ওইখানে বাগান, ওটা অবশ্য সম্পূর্ণ চীনা লাউ। আর এখানে দেশি লাউ, চীনা লাউ এবং ধনিয়া পাতা সহ আরো অনেক কিছু করেছি, পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এগুলো অবশ্য আমি কায়ুতে জাংলা দিয়েছি, অর্থাৎ কাঠ দিয়ে, হ্যাঁ। তো প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আর কি কোথা থেকে দেখছেন, আবার চাল কুমড়ো আছে ইনশাল্লাহ, চাল কুমড়ো। আর প্রিয় দর্শক, আজকে অবশ্য বিকালের ওয়েদারটা খুব ভালো, বৃষ্টিও পড়ছে। পরিবেশটা আমাদের এখানে অবশ্য অনেকটা মানে বাংলাদেশের মতো লাগানো। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। মার্শাল্লাহ, লাস্টে আপনাদেরকে দেখায় দিলাম যে আমি নিজে হাতে তৈরি করেছি এই লাউ গুলো। খুব ভালো, খুব ভালো। এগুলো অবশ্য চীনা লাউ, হ্যাঁ, দেশি না। চীনা লাউ এই দেশের স্থানীয়রা পছন্দ করে। এই যে এগুলো পুঁই শাক লাগাইছি মার্শাল্লাহ। ওকে প্রিয় দর্শক, অনেক কথা হলো, আর আমি চেষ্টা করব অনলাইনে যুক্ত থাকার জন্য। আসলে 10 দিন 12 দিন পর পর একটা করে ভিডিও দেওয়ার সুযোগ পাই, সময় পাই না, হ্যাঁ, অনেক কাজ, বিজনেস এবং এই সবজি বাগান থেকে শুরু করে নিজের কাজ নিজেকে করতে হয়, কাপড় কাচা, রান্না বান্না থেকে শুরু করে সবকিছু। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।